ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, আল্লাহরে ভয় করিয়ে তোমার জীবন পরিচালনা করো। যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন, যত বড় কঠিন বিপদত পড়ন না কেন, আল্লাহ এমন একখান পদ্ধতি ওনারে জানা দিবে যে যেই পদ্ধতি সসম্মানে ওই বিপদত তুননে উদ্ধার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর কি লাভ? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এন ভাবে তোমার রিজিকের ইন্তজাম আল্লাহ করিব দে জিন তুমি কোনদিন কল্পনা না করো। ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব। জিন তোমার কোনদিন ওয়াহাম গুমানত ন আছিল, ধারণাত ন আছিল। ইল্লা জাগাত মধ্যে ইল্লা জাগাত তুন তোমার আল্লাহ রিজিকের ইন্তজাম করিব। শর্ত ঈদ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো। শর্ত ঈদ আল্লাহর ডরাইয়ের দুনিয়ার হায়াতিয়ান পরিচালনা করো। যারা আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব, আল্লাহ তারার সমস্ত বিপদতুন বাইরে বের পদ্ধতি জানাই দিব। আল্লাহ তারার এমন জায়গাতুন রিজিকের ইন্তজাম করিব যেই জায়গাতুন রিজিক খাইয়েনর ব্যাপারে তারা তুম হন দাঁড়ানো নদাইব, তারার হনো দিন ঘুমানো তো নোয়াইব। ইল্লে জায়গাতুন রিজিকের ইন্তজাম আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ঈদে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে। এন জায়গাত তুন রিজিকের ইন্তজাম করিব, রিজিকের ইন্তজাম করুন না হন। হ্যাঁ, রিজিকের ইন্তজাম করুন না একমাত্র আল্লাহ। এতাল্লা জারহাম তারে গরাদ্দ আই হত্তু হাইয়ম আত তুগিয়াল্লা চিন্তা করা পরের আর খাবাইবার জিম্মাদারি জিবাই লইয়ে ইবে আছে দেন ইবে তো ঘুম না যায়, ইবাই তো বন্দারে এক সেকেন্ড আল্লাহ নবুলে আর হামইয়ে দে আল্লাহর গোলামি গরন। আর আল্লাহ আর যেহন উপায়ে যেহন জাগাতুন হালাল পন্থায় রিজিকের ইন্তজাম করে দিব। সুবহানাল্লাহ। এন জাগাতুন রিজিকের ইন্তজাম করিব যে জিন বন্দা কোনদিন কল্পনা না করে। তাফসীরের কিতাবের মধ্যে আছে তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে মদিয়ন শহরত নাইয়ের তফসিরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা ইয়ান লিখি মূসা আলাইহিস সালাম যাতে মদিয়ন শহরত বিয়া করিরা ইয়ের বলই। এই অবস্থার মধ্যে মূসা আলাইহিস সালামর স্ত্রী আছিল তে গর্বিতে আইত যখন দি ফারি রাস্তা পাবে এইলে বাসকালি ডালান না নিলে ফার রাস্তা পাবে আইত। এখন হদ্দুর আইরে বহুত অশান্তি লাগে, ফ্যাট ঠাঁড়ানি শুরু হই, ঠান্ডা ভরত বেশি। তো মূসা আলাইহিস সালামরা হদ হনিমিকে আগুন তাগুন ওন তৈন ফাওনা সোনা আতকা বেশি অশান্তি লাগে। তো মূসা আলাইহিস সালাম নিজের স্ত্রীর হদ ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নার লাআল্লি আতিকুম মিনহা বিকাওয়াসিন আও আজিদু আলান নারি হুদান। তুই ইয়ত মধ্যে কা করে তিও আই যাইরে ওই ইয়ত মধ্যে কা করে আগুন না লাগের ও জ্বলি উঠতে ফান আই এতুন যাইরে কি আনি কে তোমাল্লা দিয়া ওনানি গই। অথবা ইয়ত মধ্যে আই অন্য ফাইলেও সমাজ সম্পন্ন মানুষজন তো দেখিও ইবার তো ফুসল লইও আগুন হাম জায়গার থাকি। এন হই মূসা আলাইহিস সালামে নিজের স্ত্রীরে এই ফার আর হান্ডালার মধ্যে বোয়া গড়াই রাখি ওই ফার জিবের মধ্যে আগুন দেখা গিয়ে ইবার মধ্যে উড়ের গই উড়িবেশ জুতা লই যায় তো উড়ের দূরত আল্লাহ ডাক মার গিয়ে আল্লাহ তো মূসা ফাখলা না আলাই তোমার জুতা খুলে ফিল ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিত। তুমি এবার সাধারণ ফার মনে করি গিয়ে তো সুরামনির ইবাইলে সাধারণ ফার নয়, ইবাইলে পবিত্র পাহাড়। জুতা খুলে ফিল মূসা আলাইহিস সালাম জুতা খুলে ফিলে এটা যাইর দেখাতে হন আগুন থাগুন দেখানো যায় হতন গাছি বাড়িয়ে ধাক্কা করি চলক জলক মারে ইয়ত গেলে মত্তর না আবার আর মিকে যাবে ইয়ত গেলে আর মিকে যাবে এর দূরত আল্লাহ ডাক মারি ইয়া মূসা এই ডাকিবে বলে হন এক মিকেত তো নয় চতুর মুকুত্তুন আওয়াজ ইবাইছে। আবার ইবে মূসা আলাইহিস সালাম শুধু হানে ন শুনে শরীরের সমস্ত অঙ্গই এই আওয়াজ ইবে শুনি। সুবহানাল্লাহ। অর্থাৎ এদিন মূসা আলাইহিস সালামে হাত হো ফুন্নি ঠ্যাং হো ফুন্নি মাথায় ফুন্নি শরীরের সমস্ত অঙ্গ ইয়া মূসা হই আল্লাহ ডাক মারি কিন্তু শব্দ ইবে ফুন্নি। আল্লাহ কি হর ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা। ও মুসা, আইলাম দা আল্লাহ, আই তোমার নবী বানাইলাম, সাই তুই জয়ীর ফেরনের হাসে দর দগই। মুসা আলাইহিস সালামের দূর জারগই অর্ডার রাহিয়ে সিধা হারে নিজের বিবাহিত স্ত্রী আরো গর্বিত আরো নবীর কন্যা সোহাইব আলাইহিস সালামের মাইয়ে হুয়া আরো ফারত বাকবাল লোকের জাগাত হানাফিনা কিছুদিন ওয়াইয়ে সামান্য ওইনাল্লাহ এসে দেয় না ইন্দিতুন সুজা যার গই দে আল্লাহর হুকুমে ফেরাউনের হাসে। কিন্তু যাইতে যাইতে হদ্দুর যাইতে গিয়ে হাজার হইল মুসা আলাইহিস সালাম মানুষ তো ইবগ বন্দা তো দিলের মধ্যে আতিকে কল্পনা এসে দে হাইরে আয় আর স্ত্রী করে ফারর খান্ডালাত রায় এসি দে এবেছে এখন হালত যার হইতে না পারে আর তোয়ার তাই বিয়া ইবা খানা পিনা খড়া হার খন হইব আয় তো আল্লাহর একা করে এনো হইলাম আল্লাহ সংবাদ দিন করে যাইম দেরি আর যদি তোর হয় ও চলা না 40 দিন আল্লাহ রাস্তার বাইরে রাখ খেতে তেতি না কেউ আজুরে দেখিস মত সংবাদ দিন আস চাই আনা 2 দিন বাদে যাই নবী আল্লাহ যারে তারে না বানায় ইলেকেন কঠিন পরিস্থিতি নিজের গর্বিত স্ত্রী আরো নবীর মাইয়ে বুয়া নবীর বউ ফারক ঠান্ডা ফারর ঠান্ডা ইল্লে জাগাত রাহি এসিদের দূরত আল্লাহ হদ মুসা ইয়তুন ফেরাউনের এটা যার কইতে এখন এন ন হয় যে আল্লাহ আইকা 2 দিন বাদে যাই না এবার কা সালাইতাম ই ন হয় যার কই হদ্দু যাইর হদ মারে আইতে জেরি গই ই বেটা হানাফিনা হদ হাইব ইয়ান মুসা আলাইহিস সালাম কল্পনা করি কিতে দিলত কল্পনা করি কিতে আসাই মুখর বাড়ি না করে তো দিলত কল্পনা করলে ই ন আল্লাহ জানে না জানে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারকে ও মুসা মুসা আলাইহিস সালাম হদ লাব্বাইক ওয়া সাদাইক ও আল্লাহ হাজির কি হইবেন খন আল্লাহ হদ তোমার হাতে আছে দিবে কি মুসা আলাইহিস সালাম হদ আর হাতে আছে দিবে লাডি তোমার সামনে 10,000 দিবে কি হদ আল্লাহ ইবে বিরাট পাথর আল্লাহ হদ লাডি ইবে দি পাথরের মধ্যে বাড়ি মারো মুসা আলাইহিস সালাম লাডি ইবে দি পাথরের বাড়ি মেরি গে পাথর ইবে ভাঙিয়ে দুটো রোগী হই ভিতরে 10,000 আরো পাথর আল্লাহ হদ ও মুসা বাড়ি মেরি গে না হদ আল্লাহ বাড়ি মেরি গে ভাঙি হই বাইরে 10,000 পাথরের ভিতরে আরো পাথর আল্লাহ হদ আবার বাড়ি মারো মুসা আলাইহিস সালামের দ্বিতীয় পাথরের মধ্যে লাড়ি দিয়ে আবার বাড়ি মেরি গে দেখাতে দ্বিতীয় পাথর জিবে আসি গো ভাঙি গিয়ে ফাড়ি গিয়ে 10,000 ভিতরে আরো পাথর আল্লাহ হদ ও মুসা তৃতীয় পাথরের মধ্যে আবার তৃতীয়বার বাড়ি মারো মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অনার নবী বানাইন হদ না হদ তো মাঝে মেসরি না ইট ভাঙা দিয়ে দে এটা পাথর ভাঙা দিয়ে দে আবার এই নামাজি যা যা করেন ঠিক আছে আল্লাহ গরি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তৃতীয় পাথর জিবে আসিবের মধ্যে যেতে আবার এভাবে বাড়ি মেরি গিয়ে দেখাতে তৃতীয় পাথর ইবে ফাড়িয়ে রে অগফুক ইবের মুখের মধ্যে সবুজ রঙের ফাতা ইবে ফাতা সাবাই সাবাই হার মুসা আলাইহিস সালাম তার ভাগি এই ঘটনা এন কি আল্লাহ করি গে এত দূর তাড়াতাড়ি সিজদাত করি আল্লাহর হাসে সিজদাত করি এরা হাতে দে পরওয়ারদিগার আলম আই যে মনে মনে কল্পনা করে গেলাম আর স্ত্রী হত্য খাইব অনে আর শিক্ষা দিয়ে ফেলাইলাম পরওয়ারদিগার আলম যে আল্লাহ 3 পাথরের ভিতরে অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকারে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে আশরাফুল মখলুকাত মানুষের রিজিকের ইন্তজাম না করিব না ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ জমিনত বিচরণকারী যত প্রাণী আছে ব্যাগুণর রিজিকের মালিক খন রিজিকের ইন্তজাম করন্য খন যে আল্লাহ 3 পাথরের ভিতর অজ্ঞ ফুকরে যদি সবুজ রঙের ফাতা দি রিজিকের ইন্তজাম করে
এই আল্লাহ কোরআন হাদিস পড়ে আলেমই দিবারে ওইসে মারি ফেলাইব না। যে আল্লাহ তিন পাথরের ভিতর অজ্ঞ পুকারে যদি সবুজ রঙের ফাতা দি রিজি করেন তো জাম করিত পারে দয়, এই আল্লাহ আশরাফুল মখলুকাতের নাহাইয়ের মারি ফেলাইব না। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। মৃত্যু এবং রিজিক অবন্দা তোমার তো তোয়া হইতে নয়, নির্দিষ্ট জায়গাত মধ্যে নির্দিষ্ট টাইমত এই দুইয়ান জিনিস তোমার তোয়াইরে ধরিব। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن نفسا لن تموت حتى تستكمل رزقها. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الرزق ليطلب العبد كما يطلبه أجله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত চূড়ামণি হযরত শাহ আহমদুর রহমান রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংগঠনের উদ্যোগে আয়োজিত
তৃতীয়বারের মতো ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, চূড়ামণি রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং এই এলাকার সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজ বাঁশখালী জমহুরিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা বিভাগীয় প্রধান ও মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং জামিয়া ওয়াহিদিয়া বোয়ালখালী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আল্লামা হাফেজ মুফতি হারুন সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, ব্রাদারান ইসলাম, খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াতের কিছু অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। ওনারা প্রত্যেকে জানেন এই মাহফিলের প্রায় 3 বছর হইতে ওইরা ঈদে হযরত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন নাম দিয়ে হাজইদ ব্যাগুণর বরকত হাসিল করিবল্লাই নাম্মান ব্যবহার করি দ্বারা শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দিনী হামিন ব্যাগুণর অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা, ব্যাগুণর প্রচেষ্টায় কিন্তু হনজ্ঞ আল্লাহওয়ালা আল্লাহর অলির নামরে যদি ব্যবহার করতে হয় ইয়ানোর কারণে হাজত মধ্যে বরকত হইব, উন্নতি হইব। গত হালিয়া রাতিয়া প্রায় 9টা বাজে এই এলাকার আরেক শাহ আহমদুর রহমান সাহাবরা ওনারা বিদায় দিয়ে এক শাহ আহমদুর রহমান রহমতুল্লাহ আলাই, শাহ হুজুর রহমতুল্লাহ আলাই দুনিয়াতুন গেলেও আরোগ্য জিন্দাওয়ালি ওনার এলাকাত আছিল ইবইদ মৌলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। বেনফস বেরিয়া লৌকিকতা ছাড়া নির্জনে মানুষের হাসে পরিচয় নদী, ধরা নদী এমনভাবে পুরা জীবন নান খাড়াইয়ে গেই দি হাজার নয় লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ আছিল। মুজাহিরুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরে নূরের রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাই দিন। পরিবারের যারা আছে আল্লাহ বেগুনের সবরে জমিন ধৈর্য ধারণ করিবার তৌফিক দান করুন। পুরা জিন্দগি শুধু কল আল্লাহ কল আর রসুলের খেদমত ছাড়া আর কোনো হাজ নওয়াজিব আল্লাহ সমস্ত দিনই খেদমত হরে কবুল করুন। পৃথিবীদের রহম আজিয়া মাহফিলের সভাপতি গত হালিয়াই বে কবরের মেহমান
এলে হঠাৎ করে আতিককে একদিন আর নাম আই যাবে, অনর নাম আই যাবে, সেরিমিককে এলান হবো, ঘোষণা হবো, অমুক আইব অমুক আইব। আইবার আগ মুহূর্তে করে আল্লাহর হুকুম যদি যে গই, তখন আর পৃথিবীর থনমিককে যাওয়ানোর জায়গা নাই। যাইবার গন্তব্য ঈদে শুধু কান ইয়ানোর নাম ঈদে কবর। খুব সময়, অল্প সময় আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দিয়েন, খুব অল্প সময়। আল্লাহ ইহুদিয়লর বানায়, ইহুদিয়লর তৌরাত কিতাব দিয়ে রাখত দে, ও ইহুদিয়ল তোমরা উগ্র দিন পরিপূর্ণ একদিন এবাদত করিতে পারিবে না। ইহুদিয়ল হাত ফারিগেম আল্লাহ সাইতে হলে গর ইহুদিয়ল এবাদত শুরু করি গিয়ে সকাল হইতে জোরত্ব পর্যন্ত করি গড়িয়ে হত না আর আন্না ফারে আল্লাহ আর গিয়ে গই কিছু দিলে দ গর্গি দিনের বরাবর বদলা কিছু দিলে দ আর এবাদত করি না ফারে। তখন আল্লাহ ইহুদিয়লরে এক কিরাত অর্থাৎ এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারার দান করলেন। সুম্মা উতিয়া আহলুল ইনজিল আল ইনজিল, ইয়ার পরে খ্রিস্টানলরে ডাহিয়ের হদ দে আই ইহুদিয়লরে বানায় পরিপূর্ণ একদিনের এবাদত চাইলাম। ইতারা এম্মাদান গরি বেগুনারা নগিয়ে জোরত্বাং গরিরে বেগুনারা নগিয়ে এই জোরত্ব হইতে মগরিব পর্যন্ত টাইমবেন তোমরা ইবাদত করিতে পারিবে না। খ্রিস্টান হাতে ফাইরগেম হই এবাদত ইতারা শুরু করবে গড়তে গড়তে আসরত্ব পর্যন্ত গড়িয়ে বেগুন অরানো গিয়ে হদ আল্লাহ আরো তো আন্না পারির গর্গি দিন রান্দাজা কিছু দিলে দশ আল্লাহ তারারও এক কিরাত অর্থাৎ এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারার দান করবে। এই আসরের তরগরিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে ডেকে ও আর টার্গেট আসলে পরিপূর্ণ একদিনের ইবাদত। এই পরিপূর্ণ একদিনের ইবাদত সকাল হইতে জোর পর্যন্ত ইহুদিয়লে লগিয়ে, জোর হইতে আসর পর্যন্ত খ্রিস্টানলে লগিয়ে। এখন বাকি টাইম আছে যে আসর হইতে মগরিব, এই টাইমমেন তোমরা ইবাদত করিতে পারিবে না। উম্মতে মুহাম্মদিয়া হদ আল্লাহ ফারিগেম চাইতলে ঘর উম্মতে মুহাম্মদিয়াই আসর হইতে মগরিব পর্যন্ত ইবাদত করি আল্লাহর টার্গেট জিয়ে না জিয়ান পরিপূর্ণ করে দিয়ে পরিপূর্ণ একদিনই আন ফুরাই দিয়ে উম্মতে মুহাম্মদিয়া। তখন আল্লাহ ফাউতিয়া কিরাতাইনে আগে ইহুদিরে যেদিকিন সওয়াব দিয়ে খ্রিস্টান হলরে যেদিকিন সওয়াব দিয়ে ইয়া ডবল সওয়াব উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ দান করলেন। তখন ইহুদি খ্রিস্টান হলো হদ আল্লাহ হাম বেশ বললাম আরা দাম বেশ দি ফেলেন তো উম্মতে মুহাম্মদিয়ার এবাদত বেশ গর্গি দিত আরা ফজর হতে জোরত্ব পর্যন্ত লং টাইম লম্বা সময় এবাদত গর্গি আরা জোর হইতে আসর পর্যন্ত লম্বা সময় এবাদত গর্গি আরা কিন্তু আরে দিলেন এক পাহাড় পরিমাণ সওয়াব। উম্মতে মুহাম্মদিয়ায় খাস গর্গি অল্প টাইম ইতেরা রেখা ডবল দিলেন। তো আল্লাহ আয় কি তোমার উপর জুলুম গর্গি নে অন্যায় গর্গি নে? ইহুদি খ্রিস্টান হদ আল্লাহ অন্যায় তো নয়, তারারে বেশকে দিলেন ইয়ানকে জানতাম সাহায্য। তখন আল্লাহ জালিকা ফদলি বেশ দন ইয়ান আয় আল্লাহর স্পেশাল দয়া উতিহি মান আশা আর স্পেশাল দয়াই ইয়ান আয় যারে চাই তারে গর্গিম দে। অতএব উম্মতে মুহাম্মদিয়ার হায়াত বেদ খুব কম, সময় পাইবদ বেশি কম, হাম গরিবদেও কম। কিন্তু আগর যুগর যে সমস্ত ইহুদি খ্রিস্টান হাজার হাজার বছর শত শত বছর এবাদত করি গিয়ে
ইতারা যা সওয়াব পাইব ইয়ার ডবল সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার দান করিব সুবহানাল্লাহ। ইয়ান ইদা আল্লাহ প্রদত্ত দান। তাহলে আর আতদ মধ্যে সময় বেশি হম, আসর হইতে মাগরিব পর্যন্ত টেমিয়ান যেন বেশি শর্টকাট সংক্ষিপ্ত সময়, আর ফুরা হায়াত ইয়ানো বেশি সংক্ষিপ্ত সময়। কিতাবত মধ্যে উলামায়ে কেরাম মেসাল দি মানুষ হলারে বুঝাই, অর্থাৎ মানুষের হায়াত হদ্দুর সীমিত জনেয়া। মুয়াজ্জিনে একামত শেষ করি ইমাম সাহেব আল্লাহু আকবার হো নিয়ত বাঁধিব, একামত শেষ হইতে লই আল্লাহু আকবার হো নিয়ত বাঁধন পর্যন্ত মাজদি সময় হতন তাই হসা কেন? হ্যাঁ, 5 সেকেন্ড বা হাতার তাতা সোজা তোজা করতে হলে 10 সেকেন্ড সন না। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একামত শেষ, এবার ইমাম সাহেব নিয়ত বাঁধিব। তো নিয়ত একবারে বাঁধি ফেলাইব, নইলে এম হইব হাতা সোজা করো, মোবাইল টোবাইল বন্ধ করো, হ্যাঁ হইব। মুডে মাঠে এই 5-10 সেকেন্ড জিয়েন আছে ইয়েন বলে আর হায়াতিয়া কেন? আল্লাহ তো বন্দা, যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিও এদিন তোমার ডান হানত আজানো গিয়ে বাম হানত একামত গিয়ে তুই দুনিয়ার ভূমিষ্ঠ যেদিন হইও, যেদিন আগমন করিও তোমার ডান হানত মধ্যে আজান দিয়ে আজান শেষ, একামত দিয়ে একামত শেষ। এখন বাকি আছে যে শুধু আজান একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নামই জানাজার নামাজ। অতএব একামত শেষ হইতে লই আল্লাহু আকবার খন পর্যন্ত যেই অল্প সময় আছে ইয়ান হইতে তোমার হায়াত, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ। হয়গ্য নিঃশ্বাস একত্রিত হইতে ইবই তার পুরা জিন্দেগির হায়াত। এই হায়াত ইয়ানরে কেঙ্গরে খাড়াইলে, কিভাবে চলিলে আই দুনিয়াতে শান্তি পাইম, আখিরাতের মধ্যে আল্লাহর আদালতত মুক্তি পাইম, ইন জানাই দিবল্লাই মানুষ হলর হাসে ইন স্পষ্ট করে বর্ণনা দিবল্লাই এলাকার যুব সমাজ হল একত্রিত হইরে হযরত শাহ আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সংগঠনের নাম দি ব্যাগুণের পক্ষত্বন ওয়াকালতি করিয়ে ওলামায়ে কেরামর তত্ত্বাবধানে এই এলাকার যুব সমাজ, এই এলাকার ব্যবসায়ী, এই এলাকার কৃষক ব্যাগুণের সহযোগিতায় এই প্রতি বছর একটা মাহফিলত দে কি একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দে আর আইবের বেলাত আর কোনো হতা ন চলে, আই যাইবের বেলাত আর কোনো হতা নচলিব। আইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিলে দে আল্লাহর, যাইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিব দো আল্লাহ। অনে ন হ না আইবশ্যতি আই দুনিয়াত আইদ দে যেডে আই হই এডে আল্লাহ আরে ফাটাইয়ে দে নাকি আল্লাহ যেডে ফাটাইয়ে এটা আইসি দে হন্নান। আইবের টাইমত দুনিয়াত আইবের বেলাত আত্মন যেডে মনে হয় এটা ইসম দে নাকি আল্লাহ যেডে ফাটাই এটা আত্ম আভরিব দে, এটা আত্মন আভরিব দে। আবার যাইবের বেলাত আত্মন যেডে যেতে মনে হয় এতে যাই মধ্যে নাকি আল্লাহ ডাক মারলে জাগে করিব। তো ইয়েন বুঝাইতাম চাই দিয়া আইবের বেলাত আর হনো হতা ন চলে, হতা চললে তো আল্লাহর গান। যাইবের বেলা তো আর হনো হতা নচলিব, যাইবের বেলা তো হতা চলিব তো আল্লাহর গান। তখন আইবের বেলাত যে আল্লাহর হতা চললে, যাইবের বেলাত যে আল্লাহর হুকুম চলিব, মাজতি যে হায়াত্তান আছে ইয়েনকে তুই তোমার মন মতো হাঁটাইতে ইয়েনও আল্লাহর হতা মতো হাঁটাও না। এই একতান মানুষ হলরে বুঝাই দিবল্লাই উম্মতর উলামায়ে কেরামলরে দাওয়াত করি অনরার হাসে আনিয়ে রে এই জিনিস বুঝাই দিবল্লাই বলিয়ে রে এই এলাকার যুব সমাজ হল উদ্যোগ নিয়ে এতাল্লাই এই হাজি নইতে ব্যাগুণের খাস
ই বেগুনতুন সহযোগিতা করা করিব শুধুমাত্র বরকতল্লাই হাসান সুন্দরভাবে আঞ্জাম দিবল্লাই একজন আল্লাহর ওলির নাম ব্যবহার করি দে হাম বেগুনর নাম্মান অজ্ঞ আল্লাহর ওলির ব্যবহার করি এই নামিয়ানোর উদ্দেশ্য করি ইতারার হাসান সুন্দর সহজভাবে ওই বললে একটা বরকত হাসিল করবি আল্লাহ সংগঠন এবং সংগঠনের উদ্যোগে মাহফিল যুব সমাজ হলর মেহনত আল্লাহ কবুল করুক আমিন কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমান ওমান ইয়াত্তাকিল্লাহা যারা আল্লাহর ডরাইয়ের হায়াত ছাড়াইব ইয়াজআল লাহু মাখরাজা ইবে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ ইবারে বিপদতুন বাইরের পদ্ধতি ব্যবস্থা করে দিবে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এন জায়গা তুনিবাল্লাই রিজিকের ইন্তজাম করিব দে জি নিবে কোনোদিন কল্পনাও করিত না পারিব হিসাবও করিত না পারিব এল্লে জাগাতুন ইবাল্লাই আল্লাহ রিজিকের ইন্তজাম করিব তাহলে যারা ফাক্কা মুত্তাকি পরিপূর্ণ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে ইতারা যত বড় কঠিন বিপদত পড়িব পড়ুক আল্লাহ ইতারারে বাইরের ব্যবস্থা করিব যেন নাকি হিজরতের দিন রাতিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরে যান হত্তুন হডাজার মক্কা শরীফ হত্তুন মদিনা শরীফ মক্কার কাফেরল ব্যাগ কোনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরাও করে ফেলেই আল্লাহর হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মুঠ বালু লই সূরা ইয়াসিনের আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াতের মাতাহাতের মধ্যে আছে এক মুঠ বালু এঙ্গরি মারগি ইন মারগিতে এক নিকে আল্লাহর কুদরতে যেদুগুণ কাফেরল গৃহবন্দী করে রেখিলার আর পয়গম্বররে আর নবীরে সমস্ত কাফেরলর মুখে চোখে চোখে লই যাই আল্লাহ ফালাই দি সুবহানাল্লাহ মারগিতে এক মিকে গইও যে সেরি মিকে এতাল্লাহ আল্লাহ ওয়ামা রমাইতে ইদ রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা ও নবী বালু মারগিলেন দে দেহার মুখত অনমেরগিয়ন ফান লাগিল আসলে তনে ন মারন বালুন আয় আল্লাহ নিজে মারগি হিজরত করি যেতে যার গই মাস মতন মধ্যে একজন কাফেরে লক পাইয়া আবু বকর সিদ্দিক করে লক পাওয়ানোর পরে আবু বকর সিদ্দিক তুন ফুসাল্লাত দে মানহাদার রজুল আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগা আগাঁডে আবু বকর সিদ্দিক ফিসি ফিসি আঁডে তা আবু বকর তুন কাফের ইবে ফুসাল্লাত দে মানহাদার রজুল এই মানুষ ইবে খন হ্যাঁ আবু বকর বিরাট মুসিবতত পড়ি কঠিন বিপদের সম্মুখীন যদি হয় যায় হারান নবী তো কাফেরে তরবারে দিয়ে নবীরে কি করিব আক্রমণ করিব আর যদি হয় যায় আই নসিনি মিছা কথা নইব জীবের নাম সিদ্দিক জীবেরে আল্লাহ উপাধি দিয়ে দে সিদ্দিক ইবে মিছা কথা হইবে না এখন গরিব কি কঠিন বিপদের সম্মুখীন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেই পরিস্থিতিত আল্লাহ আবু বকর সিদ্দিকের ব্রেনের মধ্যে এমন উত্তরানি দিয়ে দে জবাবানি দিয়ে দে এক উত্তরে মিশে হতো না হয় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্রমণোত্তম বাঁচাই লই ইবে কি উত্তর আবু বকর সিদ্দিকে হদ দে আদা হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল মক্কার কাফেরে যাতে প্রশ্ন করি ও আবু বকর ইবে খন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন বিপদের সম্মুখীন সত্য হতা হইলে নবী বিপদত পড়ে যার মিশা হত হইন্য পারের গরিব কি আবু বকর সিদ্দিকে জবাব দে হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইবইদে এমন একজন মানুষ জিবায় আর রাস্তা দেখায় ইবইদে আর পথ প্রদর্শক আর রাস্তা দেখাই দে কাফেরে মনে করি দে দুনিয়ার রাস্তা দেখাত দে নসিনের দে সনহলার রাস্তা সিদ্ধের ভাড়ার রাস্তা এই দুনিয়ার রাস্তা দাহার বলি মনে করি গে
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আয় রাস্তা দাহার মানি দুনিয়ার রাস্তার হতা হই দে নয় ইবাই আর দুনিয়ার কোন রাস্তা দাহার দে নয় ইবা তো এমন একজন ব্যক্তি জিবাই আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দাহার দে সুবহানাল্লাহ। বিপদত পড়ে কিন্তু এত সহজে উদ্ধার হইবার পদ্ধতি ব্যবস্থা হন করে দিয়ে আল্লাহ করে দিয়ে এলে যুগে যুগে যেদুগুণ মুত্তকি মানুষ যেদুগুণ মানুষ আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে ইতারা হন কঠিন মুহূর্তের সম্মুখীন হইলে বিপদের সম্মুখীন হইলে তখন আল্লাহ এমন অজ্ঞ উত্তর এমন অজ্ঞ জবাব ইতারার ব্রেনের মধ্যে আনি দিব দে মিশা হত হওয়া নভরিব আবার ওই বিপদত তুনো কৌশলে আল্লাহ বাইরের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ। ফকিহুল হিন্দ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের একজন বড় বুজুর্গ ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার লড়াকু সৈনিক ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অস্তরর মামলা হাই আদালতত লগি ওই পুলিশে দরিয়েরা চালান দিয়ে আদালতত তুললে এবার উকিলে জেরাগরের উকিলে হদ হজরত কিয়া আপকে পাস হাতিয়ার হে অনতুন হন অস্ত্র শস্ত্র আছে না রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ চিন্তা করতে যদি অস্ত্র আছে বলি হইলে তাহলে এটা আর হয় নাই মামলা হয়ে যাবে আর চুরিতে না আবার নেই বলি হইতে না কারণ 200 বছরের শাসক ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দে বাঙ্গাচুরা দোক নাই না আমাদের আছে না নাই তাহলে আছে বলি হইলে মামলা হয়ে যার গই নেই বলি হইলে মিশা হাতে না আছে বলি হইলে মামলা আর নেই বলি হইলে মিশা হাতে হয়ে যার গই উকিলে যেতে বেশি জেরা করার উকিলে যেতে বেশি সাপ প্রয়োগ করার কথা বাইর করি বললাই তখন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জাফতুন বলাই লোক তসবিহ বাইর করি হদ দে ये है हमारा असली हथियार ये है हमारा असली हथियार এটাই আমাদের আসল অস্ত্র হ্যাঁ হইয়ার উকিলিতে বলে ফিসছে যার গাছ থেকে ঠানে দিলে যাবে বলে ঠাকি দেবে জজহত দিবা হইলে অস্ত্র ও ধরি যা যায় আমার দেখাত হদুম গাছত দানা হদুব জিবে গাছত দানার অস্ত্র বলি হ তুই বেরো হইলে অস্ত্রের মামলার মধ্যে এটাই নিয়ে দে তাড়াতাড়ি সারি দেওয়া যায় এর দূরের মধ্যে রেহাই দি ফেলি নিজে হতো ন হয় বিপদত্তুন বাঁচিয়ে রাগি আল্লাহ হতো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা আর ডরাইয়ের হায়াত ছাড়াইব তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব আয় আল্লাহ তারা যত কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন বারিবের পথ ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের পরে তাবিঈন জিবের নাম বিখ্যাত মাযহাবের ইমাম বিখ্যাত মুহাদ্দিস বিখ্যাত ফকিহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষ জীবে যত বড় ইবার হাসিদিন তত বড় মানুষ জীবে যত বড় হইব ইবার ফিসে লাগন্য হিংসুক তত বড় হইব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসিদিন হলে ফাঁসা মিলে বললাই এখন ষড়যন্ত্র করবি ষড়যন্ত্র কি ইবা যাতে বাড়িতুন বাড়ি যাতে সবক ফরাই বললা হাদিস ফরাই বললাই মাছ শতন মধ্যে মেই হোক সে বুড়হা গাদ দি ইবা আইরা হাঁদে কি হর হুজুর আর গরত মধ্যে দেখা করি অনত যা ফুরিব কি আল্লাই আর বাপ বেশি অসুখ একা সাড়ালে অনরাতে থাকা তৌবা করতে সাদ আইয়া না হ্যাঁ হইলে খানা আলম না যাইব খাসে সুরামণি মশার মমসার যদি দাঁড়ি যাগই পক্ষ মানুষ আইরে যদি হয় হুজুর অনেক কারো বাড়ি যাইয়েন না কি আল্লাহ আর বাপ্পা মরে যাবে দিয়ে অনর একটা হাত কি হইতে সাদ ইয়ার গুরুত্ব দিয়ে না যাইব ইয়ো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাইফিবার কথা বিশ্বাস করিয়ে তার ঘরত গেল আমার ঘরত জনের পরে ঘরের ভিতরে যেতে ঢুকিয়ে ইবে বলে দরজা ভিতর দিয়ে উক মারিবার আগে ইতারা দুজন ঘরত ঢুকানোর সাথে সাথে আরেকজন আইরে বাদ দিয়ে দরজা উক মারি দিয়ে সিএল মারি দিয়ে
ইমাম আবু হানিফা হয়তো কিরব আর ঢুকানোর সাথে সাথে বাদ দিকে দরজা বাঁধি ফেলে হয়তো সামনেটা আর যাবে তোমার বাপ হো কি আর বাপ তুই হইলে তো না তোমার বাপ বেশি অসুখ মরি যাবি আর তা তোবা করিবি আর হয়ে রান্নিয়া দে এখন বুঝিবে আমার তো পুলিশ গিয়ে পুলিশ আইরে দরজা খুলিয়ে রে দেহের ভিতরে এটা শুধু ইমাম আবু হানিফা তো মেয়ে হইব মেয়ে ভিবে হদ সহায়া ও পুলিশ স্যার দেখেন ও আমাকে জবরদস্তি এখানে নিয়ে আনছে জোর করে এই লেখা হয়ে দেরি তুই ইমাম আবু হানিফা সাহেব হদ অসার একটা হতা গঙ্গরি ফোন এই মেয়ে হই আরে আজ একদিন আর এটা ঘর ঢুকানোর সাথে সাথে দরজা বাদ দি তালা মারি দিল আর তো খারাপ খেয়াল তাহলে দরজা ভিতরে বাঁধানো তাই জন্য বাদ দি থালা মারি দিয়ে আর হতো নাই আর ফাঁসা ফেলেই পুলিশে হদ জুরি না আর হই লাভ নাই এই ইন আদালতত হইও না মেয়ে হই বেরো ইমাম আবু হানিফা সাহেবরও গ্রেফতার করে থানাত লগি মেয়ে ভিবে মেয়ে ফুয়ালর জাগাত একটা বুরহাগাত দি মেয়ে ফুয়ারও আছে আবার মুরত জাগারিন দিয়ে ইমাম আবু হানিফা মাঝখানে পার্টিশন এই দেশে যোগ্য লোয়ার পার্টিশন টিয়ারার নানি নেরিব লোয়ার পার্টিশন একজন আরেকজনের দেহের এই পরিস্থিতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিয়লখানার ভিতরে যাইয়েরও কোনো টেনশন নেই পেরেশানি নেই এডো সাইড দে নামাজ জামাতে পরিচালনা করে আবার মানুষ হলরে তালিম করে মানুষ হলের সুরা কেরাত শিখের উজু ক্যাঙ্গরি বানাই শিখের নামাজ ক্যাঙ্গরি ফরা শিখের এডো হনা কি নেই বুঝে নেই ইং গরাত আছে মেয়ে হইবে চিন্তা করে হাই রে হার বিরুদ্ধে কি করলাম ইবক এত বড় মজাহাবর ইমাম এবারে ফাঁসাই রে জিয়লত পর্যন্ত লইয়া এলাম ইয়ে দেখ দিবে জিয়ল খানা ইয়ানারা খানা খা বানা ফেলে এবাদত খানা বানা ফেলে ইবক এত বড় আলেম আল্লাহর বলি ইবেল্লা কেন বিয়া দাবি করলাম আইরে বলি ইমাম আবু হানিফা সাহেবের হদ হুজুর আর মাফ করে দিয়ন কিছু মানুষ আর টিয়া দিয়ে রে অনর বিরুদ্ধে ষড়যন্ত্র ইয়ান গরিবেল্লা হইয়ে দে আর অনরে আরো বাড়িতে লজে বেল্লা হইয়ে বাদ বাকি তারা গরিব হইয়ে দে হুজুর ইনে তা কোনো প্রকারের দোষী নয় আয় কো অভাবী গরিব মাই ফুয়া আর তো টিয়ার প্রয়োজনে আয় টিয়ার লাগে কিন্তু আর একটা মাফ করি দেন ইমাম আবু হানিফা সাহেব কথা এখন এটা আর মাফ করলেও কি হইব নগরলেও কি হইব বদনাম যাওয়া পর্যন্ত অগিয়ে তবে একটা হাম গরিব তেরস্ত গরিবই না কইলে হজো অনেক জিয়ান হনিয়ান করি তুই একটা হাম কর এই যে ধরো হন পুলিশে না দেখে এই যে হন পুলিশে ন দেখে এই যে আর সালানো ন দেয় যে আর জিয়েলত আছে তুই ওই দারাগা জিবে দেখা যার ইবের হবি দে তো তোর ঘরের মধ্যে বিশেষ একখান হাজে জাফরের তুই 1 ঘন্টার লাই মুক্তি লইয়ে গরজ যা তোর ফরকে পুলিশও দিবই তেরা তুই গরজ যাই পুলিশ হিবে এখন থরগর নচিনিবি তুই থর গরজ জ্বর ভাঙ করি ডাইরেক্ট আর গরজ যাবি আর গরজ যাই পুলিশ বাদ দিতে আইব তুই ঘরের ভিতরে ঢুকি আর স্ত্রী আর বউরে তোর বুড়হাওয়া গাত দিয়ে পুলিশ জিবে জিবের ফোঁড়া এটা থানা তাজিতেও হোস তুই এটা আর ঘর তাহিস বাদ বাকি যা কিছু হওয়া হরিন আদালতত জজর সামনে আয় হইম সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুদ্ধিমতো মেয়ে বইবে বলে দারোগ করে যাইরে হদ্দে স্যার আর তুন আধা ঘন্টার লেখা করে বাড়ি যা বলে কি আল্লাহ কেশ সুলত বাতরা হেসি দি কি আল্লাহ যা ঘরতে আর আধা ঘন্টার লাগ মুক্তি দি আরোগ্য পুলিশ দিয়ে অস্তরত দৌড়ি মেয়ে ভিবের লই যায় মেয়ে ভিবে সোজা গিয়ে দি মা আবু হানিফা সর বাড়ি যাইয়ের আগতে স্ত্রীরে হতাই ইয়ান বুঝাই দিয়ে বউর তো বউর হদ দৌজুর হইয়ে তো অনরে বুরহারিবে গাত দি হড়ে যে বললে পুলিশ ইবের মরে একটা জেল হচ্ছে বললে উজুরের মরে বাদ বাকি বলে উজুর আদালতত হই ওই মেয়ে হইবার কথা ধরি মা আবু হানিফা সর স্ত্রী বুরহা গাত দি পুলিশের মরে একটা থানা তাই তারপর দিন সালান দি ফেলে থানার মধ্যে তুললে এটা হাত দি মেয়ে হইবে এটা হাত দি মা আবু হানিফা সর ইতেরা বেগুন মনে করি কিন্তু মেয়ে হইবে ইতেরা যাবা সাজাইলো টিয়া দিয়ে মেয়ে হইবে আসলত মধ্যে ইবই দি মা আবু হানিফা সর স্ত্রী আহলি তো উকিল
ইমাম আবু হানিফার বিরুদ্ধে উকিল জিবে হত জজরে ও মাননীয় জজ সাহেব অনশন ইবে এত বড় আলেম, এত বড় শেখুল হাদিস, এত বড় ফকি, এত বড় ওলি, ইবে এই মেয়ে বইবে লইরে প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত একালার রূপের মধ্যে সময় হাঁটাই ইয়ানোর বিচার করা হচ্ছে হ্যাঁ হইয়া ইমাম আবু হানিফা সাহেব হতে জসা মা কিছু হইম না অত হন না হতে ইবে জিয়ান হইয়া হতাইয়ান বল আই মেয়ে বইবের ফুয়ার বলে 3 ঘন্টা সময় হাঁটাই দে আসলের মধ্যে আই মেয়ে বইবের লইয়ে রাজিয়ার রাত হাঁটাইতে প্রায় 20 বছর বছর জজ হত কিরব তুই 3 ঘন্টা হর ইবে 20 বছরের বলি হর হত তুই 20 বছর কাইলে বেগানা নারী গেলে ইরে সময় হাডর হতিবে বেগানা কইতিও ইবার বিবাহিত স্ত্রী রনে মেই ভুয়া পুলিশ তুলিশ দিয়ে সাকতাক করি সাদ হয় ই বই দি মা বহানি বছর স্ত্রী উজেরা যাবে মেই ভুয়া বানালি বানাই দইবা হড়ে গিয়ে সুবহানাল্লাহ তখন জশা বা হদ হদে এত বড় আলমের অসম্মানীকরণের কারণে এই মামলাইয়ান যারা দায়ের করি গিয়ে এই মামলাইয়ান যেই উকিলে কি করি গিয়ে হ্যান্ডেল করি বললে যেই উকিলে দায়িত্ব লইয়ে বেগুনের বিরুদ্ধে মানহানি মামলাও ইমাম আবু হানিফা সাহাবরে ইমাম সাহেব হুজুরের গাড়িত করি সসম্মানে দরজা হাদিসে পৌঁছা দিয়েছে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শারিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা বিআন্নান নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা হওয়ান জিনিস দুইয়ান মত রিজিক এই দুইয়ান জিনিস হামাহাই তুইরা আরে ধরিবা আর তুই তোয়ানো করিব কিন্তু আপ তাকে হাম করা করি দিয়ান কি আত্ম তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে বিপদ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন আল্লাহ আর দান করিব যদি বিপদ মুক্ত এবং অভাব মুক্ত জীবন চাইলে জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়া আল্লাহর ভয় দিয়ে জীবন পরিচালনা করো আল্লাহ বিয়াগুনর তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বিয়াগুন মাগরিবের নামাজের ফরফর আবার আজীবন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস আর বিয়াগুনর মুরব্বী ওলি ইবনুল ওলি হযরত আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহু মুজারুল মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল মাদ্রাসার মোহতম সাহেব সাবেক জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা অনেক বড় মাফর বুজুর্গ আলেম হঠাৎ মধ্যে বেশি তাআথির আছে বেয়াগুন নামাজের পর আরো বেয়াগুন ডাহাডাহি করি মাহফিলত আজীবন গই আল্লাহ বেয়াগুনের আয়ানিরে বয়ানি খুয়ানি ফুনানিরে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।